So guys, Assalamualaikum, কেমন আছেন আপনারা? Myself Irunagi Fast and welcome to my horror video. So guys, আজকে আমরা এই ভিডিওটা দেখতেছি ফানি মিস্ট্রি চ্যানেল থেকে. So guys, এই ভিডিওটা আজকে কিন্তু একটু ভয়ানক হতে চলেছে. So সবাই আমাদের এই ভিডিওটা এনজয় করেন. কবরস্থান থেকে সবগুলো লাশ একসাথে চুরি হয়ে যেতে দেখেছেন, অথবা আপনারা কি কখনো গ্লাস দিয়ে বানানো কাচের কবরস্থান দেখেছেন? অথবা তখন কি হবে যখন কোনো মেয়েকে জীবিত অবস্থায় সো গাইস, এখানে কিন্তু জীবিত মেয়েকে কবরে পুতার সিদ্ধান্ত কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। আর আজকের ভিডিওতে আপনারা কবরস্থানে রেকর্ড হওয়া এমনই কিছু স্ক্যারি হরর ভিডিও সম্পর্কে জানতে চলেছেন। তাই মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, 2019 সালে ইন্দোনেশিয়ার একটা কবরস্থানে এমন একটা ঘটনা ঘটেছিল, সেটা দেখার পরে পুরো পৃথিবীর মুসলমানরা পুরোপুরিভাবে শক হয়ে গিয়েছিল। গাইস, ইন্দোনেশিয়া হয়েছে, তাহলে মুসলমানরা কেন ভয় পাবে? আসলে সকালবেলা যখন মানুষজন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তারা পুরো কবরস্থানের সবগুলো কবরের মধ্যে বড় বড় গর্ত দেখতে পায়। এমনকি একদিন আগে দাফন করা কবরটাও একইভাবে গর্ত হয়ে। ও ভাই গাইস, আপনারা গর্তগুলো দেখেন গাইস, গর্তগুলো দেখেন জাস্ট। চলো কথাগুলো শুনি গিয়েছিল, আর এগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছাকৃতভাবে সবগুলো কবরে গর্ত করে দিয়েছে। আর এই গর্তগুলো দেখে এমনিতে সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু তারা যখন কবরগুলোর সামনে গিয়ে দেখে, তখন তারা দেখতে পায় যে সবগুলো কবর থেকে লাশগুলো পর্যন্ত গায়েব হয়ে গিয়েছে। গাইস, এইটা কি লাশ গায়েব হয়ে যাচ্ছে? গাইস, আপনারা ভাবতে পারতেছেন লাশ যে মরা মানুষ তারাই গায়েব হয়ে যাচ্ছে? গাইস, এসব কি? কাফনের কাপড়টাও পর্যন্ত কবরের ভিতরে ছিল না। কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না যে গত রাতে এই কবরস্থানের সাথে আসলে কি হয়েছিল এবং লাশগুলো কোথায় গায়েব হয়ে গিয়েছে। আর এই জিনিসটা এত বেশি ভয়ানক ছিল, যেটা দেখার পরে সেখানে থাকা কয়েকজন মানুষ বেহুশ পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই গর্তগুলো কে করেছিল এবং লাশগুলো কোথায় গায়েব হয়ে গিয়েছে, এই জিনিসটা এখনো পর্যন্ত একটা রহস্য রয়ে গিয়েছে। তবে গর্তগুলো দেখে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে এই গর্তগুলো কোনো মানুষই করেছে, কারণ সবগুলো গর্তের সাইজ দেখতে একেবারে আলাদা আলাদা। গাইস, সাইজগুলো দেখেছেন গাইস? এইখানে সাইজ দেখেন, এই সাইজ কিন্তু অনেক বড়। তাহলে এটা কি নিশ্চয়ই কোনো মানুষ করবে না। সো এটা কোনো আশ্চর্যজনক কথা হতে পারে। এবং গর্তগুলো এত বেশি গভীর ছিল, যেটার মাধ্যমে কবরের গভীরতা এখানে একটা লাশের জন্য কবর করা হয়েছিল। এবং কবর করার পরে একজন টিকটকার গিয়ে কবরের ভিতরে শুয়ে পড়ে এবং তার বন্ধুকে এই জিনিসটা ভিডিও। গাইস, এরকম কবরের ভিতরে গিয়ে গাইস এসব কে করে গাইস? এরা মানে ভিউ পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে গাইস, কিচ্ছু বলার নেই বন্ধুরা। মানে এরা ভিউ পাওয়ার জন্য গাইস কি না কি করতে পারে দেখেন। শুট করতে বলে, কিন্তু কবরের শোয়ার সাথে সাথে হঠাৎ করে কবরের এক পাশে মাটি ধসে ও দেখ পাশে কি বলবো গাইস, দেখেছেন? ওই ছেলেটার গায়ের উপর পড়ে সে মাটি চাপা পড়ে যায় এবং কবর নিয়ে মজা করার পরিণতি সাথে সাথে এসে বুঝতে পেরেছে। তবে ভাগ্য ভালো যে সেখানে অনেক মানুষ ছিল আর তারা সব দেখেন একটু। আর এই ভিডিওটা দেখে আমার মনে হয় না কোনো জীবনে কোনো ঠিকঠাক কবরের ভিতরে যাবে। সবাই মিলে ছেলেটাকে বাঁচিয়ে নিয়েছে। এর বাইরে এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে এই ছেলেটা একটা পুরাতন কবরস্থানে শুয়ে ভিডিও শুট করছিল এবং মজা মাস্তি করতে করতে সে যখন কবরের ভিতরে শুয়ে পড়ে, তখন হঠাৎ করে কোনো কিছু একটা এসে তার গেঞ্জি ধরে টানা শুরু করে এবং গেঞ্জি ধরে টানতে টানতে থাকে কবর। গাইস, কি হলো গাইস? এটা কি হলো গাইস? থেকে বাইরে নিয়ে আসার চেষ্টা করে। আর এই ঘটনার পরে তারা দুই বন্ধু অনেক বেশি ভয় পেয়ে সাথে সাথে ওই জায়গা থেকে কোনো মতে পালিয়ে চলে আসে। কিন্তু অদৃশ্য জিনিসটা আসলে কি ছিল সেটা তারা কেউই বলতে পারে না। তবে কবরকে যদি কেউ মজা মাস্তির জায়গা মনে করে, তাহলে তাদের সাথে তো এইরকমই হবে। বন্ধুরা, পৃথিবীতে বেশিরভাগ লোকই কবরস্থানে যেতে ভয় পায়, কিন্তু আপনারা কি কখনো এমন কবর দেখেছেন যেখানে কবরের ভিতরে লাশগুলোকে আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন? আর এখন আপনারা যেই কবরস্থানটা দেখতে পাচ্ছেন, এটা চায়নাতে অবস্থিত। আসলে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা কবরস্থানের ভিডিও ভাইরাল হয়েছিল, আর ওই ভিডিওতে চায়নার এই কবরস্থানটাকে দেখানো হয়েছে, যেখানে কবরস্থানের সবগুলো কবরকে ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে বানানো হয়েছে এবং কবরগুলোতে মাটি দেওয়ার পরিবর্তে উপর
থেকে গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে, যার কারণে উপর থেকে কবরের ভিতরে সবকিছু খুব ইজিলি দেখতে পাওয়া যায়। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে তারা কি কারণে কবরগুলোকে গ্লাস দিয়ে বানিয়েছে, যেমনটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। গাইস কাজ দিয়ে কেউ গ্লাস বানায়, এইসব চায়নাদের উল্টো পাল্টা কাজ ভাই আমার পছন্দ হয় না ভাই। সবগুলো কবরের উপরে গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে এবং গ্লাসের মাধ্যমে কবরের ভিতরে সবকিছু ইজিলি দেখা যাচ্ছে। আল্লাহ রব্বি বিকুল্লি জাব্বি ওয়া তুবি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। দেখেন গাইস, একটু দেখেন এসব কে দেখে ভাই, স্পষ্ট মানুষের লাশ দেখা যাচ্ছে এখানে। আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মানুষজন এই কবরস্থান নিয়ে অনেক বেশি সমালোচনা শুরু করে দেয়। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিডিওতে থাকা কবরগুলো চায়নার একটা মিউজিয়াম এবং কবরের ভিতরে থাকা লাশ। আসলে হঠাৎ করে সর্বপ্রথমে এই ভিডিওটা দেখলে যে কেউ হয়তো ভয় পেয়ে যেতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই জিনিসটা ওই এলাকার মানুষজনের একটা ট্রেডিশন, যেখানে কোনো মানুষ মারা গেলে কবর খোঁড়ার পরে ওই মানুষটাকে দাফন করার আগে অন্য একজন জীবিত মানুষকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়, যাতে করে তার ভিতরে আল্লাহ তাআলা এবং আখিরাতের ভয় তৈরি হয়। এমনকি কবরের উপরে তক্তাও দিয়ে দেওয়া হয়, যাতে করে সে পুরোপুরিভাবে বুঝতে পারে যে মরার পরে তার সাথে কি হতে পারে। তবে এই তক্তাগুলো অল্প কিছু। গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম, টাটা।